আমার স্বামী আমাকে বিশ্বাস করে বলে আমাকে এখানে কাজ করতে দিয়েছে। বলেছে বাবা স্বামী তো লোকের বাড়ি জল দিয়ে খায় আর বউ এদিকে টিকটক করে সংসার চালায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখন বাজে 9:56। আর জাস্ট বাজার থেকে বাড়িতে আসলাম। মাসকাবাড়ি বাজার তোলার দিনে কয়েকটা জিনিস ছাড়া পড়েছিল, সেগুলো নিয়ে চলে আসলাম। দেখো, আর প্রায় 10 দিন হতে চলছে মানে চিকেন এলিশাকে খাওয়ানো হয়নি, কারণ ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা গেছে গ্রামের বাড়িতে। আর ওকে চিকেন খাওয়ানো হয়নি বলে মানে আমাদের যে সোসাইটির পাশে যে চিকেনের দোকানটা বসতো না, সেটা কদিন ধরে বসছে না। যাচ্ছে এলিশাকে নিয়ে আর ঘুরে আসি, চিকেন পাচ্ছি না। তো আমার বাড়ি থেকে মানে ফ্ল্যাট থেকে মেন যে বাজারটা একটুখানি অনেকটাই দূরত্ব রয়েছে, তো সেখানে আর যাওয়া হয়নি। তো প্রচুর এলিশার মন খারাপ। কালকেও গিয়ে ঘুরে এসলাম দোকানে, এখানে মানে ফ্ল্যাটের পাশে, তো দেখলাম নেই। পরে আজকে গেলাম যেহেতু বাজারে, তো বাজারে গিয়ে ওখান থেকে ওর জন্য চিকেনও নিয়ে আসলাম একটু। আর ও গেছে স্কুলে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বেরিয়েছিলাম। আর আজকে থেকে আমাদের সোসাইটির ভিতরে একটা মানে সবজির দোকান বসে, আস্তে আস্তে করে মাছ মাংস বসবে মানে সোসাইটির ভিতরেই। তো খুবই সুবিধা হয়েছে, মানে খুব সুবিধা হলো, সত্যি কথা বলতে খুব সুবিধা হলো। অনেক সময় সবজি মাছ মাংসের জন্য বাইরে যেতে হতো, আর ওগুলো তো রীতিমতো লাগেই আমাদের ডেলি দিন, তো প্রচণ্ড অসুবিধায় পড়ে যেত মাঝে মাঝে। তো যাই হোক, আজকে থেকে অনেকটা সুবিধা হয়ে গেল। আর এখন চাপাবো রান্না, তার আগে চুলটাতে আজকে প্যাক লাগাবো। তো প্যাকটাও রেডি করে নেব, যেহেতু ওটা মানে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। তো চলো এক এক করে কাজগুলো আশা রাখছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। যারা নতুন বন্ধুরা চ্যানেল ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কী করছো কি না করছো পুরোটাই তো ব্লগেই দেখতে পাবে। তো চলো তোমাদের সাথে নিয়ে কন্টিনিউ করছি। সো এই জিনিসগুলোই ছাড়া পড়েছিল। আর কতগুলো ডাব সাবান লাগে আমাদের মাসে, দেখেছো? কারণ ডাব সাবানটাই আমাদের বেশি ইউজ করা হয়। আর এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি 2 মামের জন্য। আর এদিকে প্যাকটা না রেডি করে নিয়েছি, এটা এখন আধা ঘন্টা রেখে দেবো, তারপরে চুলে অ্যাপ্লাই করব। তো দেখো থিকনেসটা কেমন হয়েছে, পাতলা হয়েছে কিন্তু একটুখানি আরও মানে গাঢ় হয়ে যাবে আধা ঘন্টা থাকলে। আর কালকে রাতে একটু সবজি ছিল, সেটা রেখে দিলাম। আর অ্যাকচুয়ালি কী বলতো, একার জন্য রান্না হতে সত্যি কথা বলতে ভালো লাগে না, যাই করি না কেন সবই রয়ে যায়। এদিকে বাসনপত্র কয়েকটা ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, চিকেন করে নিয়েছি। এই দেখো চিকেনটা আলু দিয়ে ঝোল করেছি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর হয়েছে না। ফ্রিজে 500 গ্রাম আমলকি এনে রেখেছি রোজ সকালে খাওয়ার জন্য। এই আমলকিটা বার করলাম এখন ফ্রিজ থেকে। তো বাজে এখন 12:16। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল, বাসনটা ধুয়ে নিলাম, যেটা মানে বেরিয়েছিল। তো আর এই চোখটা দেখো, আমার এই চোখটা না এই চোখের তুলনায় এই চোখটা একটুখানি ফুলে গেছে, তাই না? আর লাল হয়ে গেছে চোখটা, কেন জানি না খুব জ্বালা করছে আর জল পড়ছে। তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই চোখের জন্য। আর এলিশাকে আনতে মানে এখনও অনেকটা সময় আছে, তার মধ্যে আমাকে ঘরটা মোছা কমপ্লিট করে নিতে হবে। এখন অব্দি সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, জাস্ট গ্রিন টি খেয়েছি, আর তাছাড়া কিছুই খাওয়া হয়নি। এখন ঘর মুছবো, ঘরটার গোছাতে হবে, বেডশিট চেঞ্জ করতে হবে। এখন ড্রয়িং রুমের অবস্থা যে এলিশা করে রেখেছে, এটা এখন গোছাতে হবে, ঘরটা ঝাড় দিব, তারপরে ঘর মোছা হবে। আর এই জিনিসগুলো এখনও তোলা হয়নি, তো এগুলো তুলতে হবে। আর এই ঘরেও ঘুম থেকে উঠে পড়তে বসেছিল, এই ড্রয়িং করছিল। আর মেয়ের কাণ্ড দেখো, স্কুল থেকে আসতে না আসতে মানে গাড়ি থেকে নামতে না নামতেই গার্ডেনের দিকে ছুটেছে। এই দেখো এক ছুটে চলে আসছে, একবার ভাবছে স্লিপারে উঠবো, একবার ভাবছে দোলনায় উঠবো, এই করে বেড়াচ্ছে। তাহলে যাও। গুড ইভিনিং অল। আর বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এলিশাকে ঘুম পাড়িয়েছিলাম, আর ঘুম পাড়িয়ে আমি টিউশনি পড়ালাম, তো যার কারণে ভিডিও করার টাইম পাইনি। আর এদিকে ও ঘুম থেকে উঠলো, তো ওর খিদা লেগে গেছে, ওকে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে খেতে। আর তার সাথে ও আরও 2টা খাবারের প্যাকেট নিয়ে বসে গেছে। গুড ইভিনিং অল। তো বাজে এখন 6:17। এলিশাকে জাস্ট কিছুক্ষণ আগে মানে খাবারটা দিলাম, ও খাচ্ছে আস্তে আস্তে বসে। আমি ওকে বললাম আস্তে আস্তে করে খাও, একটু সময় নিয়ে খাও, কিন্তু আস্তে আস্তে করে খাও। আর টিউশন পড়ছিলাম, টিউশন পড়ে 6টার সময়। শীতকাল বিদায় নিচ্ছে, কিন্তু ঠান্ডাটা দিন দিন যেন বেড়ে যাচ্ছে। তো শীতকালটা মনে করে দিচ্ছে যে শীতকালটা কী মানে জিনিস। আর আবার যখন মানে চলে যাবে তখন গরমকাল আসবে, গরমকালে আবার মনে হবে যে শীতকালটাই ঠিক ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে না, গরমকালে আসলেও ভালো, এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে। আর তো এখন এলিশার খাওয়া হয়ে গেলে একটুখানি যাবো বাইরে, দোকানে যেতে। ওর খাতা শেষ হয়ে গেছে, খাতা নিয়ে আসতে হবে। কালকে ওর স্কুলে না একটা লেটার লিখে দিতে হবে, নো অবজেকশন লেটার, মানে ওদের খেলা আছে, তো যেহেতু বাচ্চারা ওখানে খেলায় অংশগ্রহণ করবে, তার জন্য একটা করে লেটার দিতে হয়। ওই জন্যই তো বলছি বন্ধুদেরকে আমি যাবো, আমিও নাম দিয়েছি তো, আমি তো খেলা দেবো তোমার স্কুলে। তোমার স্কুলে আমাদেরও খেলা হবে, প্যারেন্টসদেরও খেলা হবে, জানো, খুব মজা হবে। প্যারেন্টসরা ভালো পারবে না, এলিশা ভালো খেলা পারবে, দেখেছো কি সাহস। ঠিক আছে, ম্যাম আজকে বলছিল ওদের প্র্যাকটিস করেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
ওদের বলে আজকে প্র্যাকটিস করার ছিল, তো ম্যাম মানে গাড়ি করে রাখতে আসে, তো একজন ম্যাম থাকে, বলছে এলিশা খুব সুন্দর করেছে। হ্যাঁ আমিও দিয়েছি নাম তো। হ্যাঁ আমাকেও খেলতে দিবে, ম্যাম বলেছে। মাঠে মাঠে। তো এলিশার খাতা আর ওর খাবার নিয়ে আসলাম, 3 পিস লাড্ডু আছে এখানে, আর এলিশা খাওয়ার জন্য কি লাফাচ্ছে শুধু। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। বাটিতে দিতে হবে, দুষ্টুমি হচ্ছে বেশি। এদিকে এলিশা লিখতে বসেছে, 1 থেকে 10 পর্যন্ত লিখতে শিখছে, তো একা একা লিখছে আর আমাকে দেখাচ্ছে যে ঠিক হচ্ছে কিনা, যে হ্যাঁ খুব ভালো হচ্ছে, সুন্দর করছো, ঠিক করে লেখো আরো। সত্যি বলছি বন্ধুরা, আমাকে নিয়ে চিন্তা করে এত লোক আছে, আমার এত শুভাকাঙ্ক্ষী আছে, আগে আমার জানাই ছিল না। যদি জানতাম তাহলে এতদিন অনেক আগেই আমি সোশ্যাল মিডিয়ায় চলে আসতাম। বিশ্বাস করো, আমি কি বোকার মতো বসে থাকতাম নাকি, যে আমার চিন্তা ভাবনা সব আমার লোক রয়েছে, তবুও আমি এত হেডেক নিয়ে বাড়িতে বসে থাকবো? তো আগে জানলে আমি অবশ্যই অনেক আগেই আরও আসতাম। তো বিষয়টা কি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো তোমাদের সাথে ক্লিয়ার করো। আসলে বিষয়টা কি বলতো, কেউ যদি যখন একটা কাজ শুরু করবে না, তার থেকে দেখবে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের ইন্টারেস্টটা বেশি থাকে, যে সে কী করছে, কত টাকা ইনকাম করছে, কোথা থেকে করছে, এইসব জানার না বিষয়টা ভীষণ ভীষণ মানে কৌতূহল তো তাদের মধ্যে। আমি বলি কি, এই সময়টা যে তোমরা অন্যের পিছনে না দিয়ে না নিজের চরকায় দাও না, নিজের চরকায় তেল দাও, তাহলে তোমাদের আশা করি উন্নতি হবে। তো এটা তো করবে না, আজকাল তো তোমরা জানোই মানুষের চরকায় তেল দেওয়া মানুষের স্বভাব হয়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, সোশ্যাল মিডিয়া আসার পর আমাকেও সামনে থেকে শুনতে হয়েছে অনেকের কাছে এমন কথা, যে আমি কত ইনকাম করি, কিভাবে করছি, কোথা থেকে করছি। আমার পরিবারের লোকও শুনতে হয়েছে, আমার হাজব্যান্ডকে এমন কথা, এমন এমন কিছু কথা শুনতে হয়েছে যেগুলো তো বলার ভাষাই না। অনেকে বলেছে, বাবা স্বামী তো লোকের বাড়ির জল দিয়ে খায় আর বউ এদিকে টিকটক করে সংসার চালায়। ভাবো, এত মানুষের কৌতূহল, সত্যি ভাই রাখার জায়গা নেই। আমার মাকে তো অনেকে বলেছে, গোলাপি তখন মানে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় দেখা যাচ্ছে, নিশ্চয়ই অনেক ইনকাম করে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ইনকাম না করি তাহলে গাধার মতো ফেস দেখাতে কিংবা পরিশ্রম করতে কে আসবে এখানে বলো তো। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা চ্যানেল দাঁড় করাতে অনেকের 2 বছর 3 বছর লেগে যাচ্ছে। এক একটা চ্যানেল না একটা করে শিশুর মতো, সন্তানের মতো করে আমরা লালন পালন করি। আর কারো কপাল ভালো থাকলে 6 মাসেই দাঁড়িয়ে যায়, কিংবা 3 মাসেই দাঁড়িয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকে এইটা বলছে, আমি ফেসবুকে আমার অনেক ফলোয়ার্স, অনেক মানে আছে, ফ্যান আছে, কত টাকা ইনকাম করি। তো ভাই কিছু না কিছু হলো করি, কিন্তু সেটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মানুষের কাছে মনে করি না। আমারটা আমার, আমি 1 লাখ করি, 2 লাখ করি, 3 লাখ করি, সেটা একান্তই আমার, আমি কাউকে দিয়ে চালাবো না। তাই মানুষের কাছে ব্যাখ্যা করার আমার কোনো প্রয়োজন নেই। আর যাদের এত কৌতূহল তাদেরকে জাস্ট আমি পাত্তাই দিই না, কারণ আমি মনে করি না যে কাউকে নিয়ে এতটা কৌতূহল থাকা দরকার। তাই তো এইগুলো কথা কাদের মুখ থেকে বের হয় জানো? যারা নিজেরা এইসব করতে চায় আর বাড়ির লোকের কাছ থেকে পারমিশন পায় না, করতে পারে না, তারা জ্বলে হিংসায় এইসব কথা বলে। এমনি এমনি মানুষের খেতে ভাই এত কাজ নেই যে কারো পিছনে ফালতু কথা বলে সময় নষ্ট করতে যাবে। যখন এইসব কথা তোমাদেরকে কেউ বলবে, তো মনে করে নিবে তারা হয়তো তোমাকে দেখে জ্বলে প্রচুর পরিমাণে, তার জন্যই এইসব কথা বলে, বুঝেছো? এমনি এমনি কেউ কাউকে বলবে না। তো আমার কপাল দেখো, আমার পরিবারের লোক আমাকে সাপোর্ট করছে, হাজব্যান্ড সাপোর্ট করছে, তাই তো আমি সোশ্যাল মিডিয়া কাজ করতে পারছি। সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে বিশ্বাস না থাকলে কোনোদিন এখানে কাজ করা যায় না। তো আমার স্বামী আমাকে বিশ্বাস করে বলে আমাকে এখানে কাজ করতে দিয়েছে, আর তার বিশ্বাসের মর্যাদা যথাযথ আমি রেখেছি আর রাখবো। তো আমি চাই না ভাই আমাকে নিয়ে কেউ এত কৌতূহল দেখা, কারণ আমাকে নিয়ে চিন্তা করার জন্য আমার পরিবার আছে, আমার হাজব্যান্ড আছে। আচ্ছা, তোমরা কে কে সোশ্যাল মিডিয়া কাজ করছো, যারা আমার ভিডিও দেখছো, তোমাদের কি এমন প্রশ্ন মুখোমুখি হয়তো হয়েছে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকে আর বেশি মানে কথা বাড়াচ্ছি না, এখন এলিশাকে খাওয়াবো, আমিও খাওয়া দাওয়া করে ঘুমাবো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে আর একটু তাড়াতাড়ি ঘুমাবে, এই কারণে কালকে এলিশার স্কুল আছে। তো সকাল সকাল উঠে টিফিন রেডি করতে হয়। আর ওর না কদিন ধরে খুব শরীরটা খারাপ যাচ্ছে জানো, এত সর্দি, কিন্তু ওর স্কুলে এই কদিন মানে কন্টিনিউ পাঠাতে হবে, কারণ কি ওর স্কুলে মানে খেলা রয়েছে। তো খেলাতেও অংশগ্রহণ করবে, যার কারণে প্র্যাকটিস করা চলছে। তো যার কারণে কদিন ধরে মানে কন্টিনিউ ওকে পাঠাতে হবে, 31 তারিখেও খেলাটা রয়েছে। তো চলো, ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার কথা যদি কেউ খারাপ পেয়ে থাকো, তারা আন্তরিকভাবে আমি ক্ষমা চাইছি, তোমাদের উদ্দেশ্যে এইগুলো বলা না।